স্কুল অফ ত্রিপুরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এই ম্যাথটি করব। এই ম্যাথটি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড 2024 সালে আসছে। তো আমাদের এমন একটি সার্কিট দেওয়া আছে এবং আমাদের বের করতে বলা হয়েছে আই অফ টি। তো এই সার্কিটটা দেখে আমাদের প্রথম আইডেন্টিফাই করতে হবে সার্কিটটা কি সোর্স ফ্রি সার্কিট নাকি সোর্স সার্কিট। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা একটা সোর্স ফ্রি আরএল সার্কিট। তো সোর্স ফ্রি আরএল সার্কিটে আমাদের আই অফ টি বের করার সূত্র ছিল আই নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। তো এখানে আই নটের মান আমাদের দেওয়া আছে প্রশ্নে 6 অ্যাম্পিয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। তো টাউয়ের মান তো আমরা জানি না, এটা যেহেতু একটা আরএল সার্কিট, তো আরএল সার্কিটের জন্য আমাদের টাউয়ের মান ছিল এল ডিভাইডেড বাই আর থেভেনিন ফর আরএল সার্কিট। তো এর আগের যে ম্যাথগুলো করছি আমরা, ওই ম্যাথগুলোতে একটা সোর্স ভোল্টেজ আমাদের আগে থেকে দেওয়া থাকতো, কিন্তু এই সার্কিটটাতে আমাদের কোনো সোর্স ভোল্টেজ নাই, শুধুমাত্র একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স দেওয়া আছে। তো আমাদের প্রথম কাজ হবে আমরা ইন্ডাক্টরকে রিমুভ করে ইন্ডাক্টরের পরিবর্তে একটা 1 ভোল্ট রিপ্লেস করব। তার মানে চিত্রটা আমাদের কেমন হবে, তো এখানে যে আমাদের ইন্ডাক্টর ছিল, ইন্ডাক্টরটাকে আমরা রিমুভ করে ফেলছি। এখন আমাদের কাজ হবে কি, ইন্ডাক্টরের পরিবর্তে এখানে একটা ভোল্টেজ সোর্স রিপ্লেস করা। আমরা এখানে কারেন্ট সোর্সও নিতে পারি, ইচ্ছা মতো একটা ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স নিলেই হবে। তো এই আমরা যদি ইন্ডাক্টরের দিকে লক্ষ্য করি, এখানে কারেন্ট কিন্তু মাইনাস দিয়ে ঢুকতেছে এবং প্লাস দিয়ে বের হয়ে যাচ্ছে। তার মানে আমাদের ভোল্টেজ সোর্সের ডিরেকশনটাও ঠিক রাখতে হবে, এখানে মাইনাস এখানে প্লাস। এবং এখানে আমরা এখন কত ভোল্ট দ্বারা রিপ্লেস করব, এখানে আমরা ইচ্ছা মতো একটা ভোল্ট নিতে পারি। তো আমি 1 ভোল্ট নিলাম, 1 ভোল্ট নিলে হিসাব করতে সুবিধা হবে। এবং এখান থেকে যাচ্ছিল আমার কারেন্ট কত, আই। তো এই ম্যাথটা আমরা মেশ অ্যানালাইসিস দিয়ে সলভ করব। তো মেশ অ্যানালাইসিস, এটা আমাদের 1 নম্বর মেশের কারেন্ট ক্লকওয়াইজ ডিরেকশন, অনুকূলম প্লাস দিয়ে ঢুকবে মাইনাস দিয়ে বের হবে। সেম একইভাবে এটা হবে আমাদের I2, তার মানে প্লাস দিয়ে ঢুকবে মাইনাস দিয়ে বের হবে। এবং দুটো লুপের মধ্যে যদি কোনো কারেন্ট সোর্স থাকে, দুটো মেশের মধ্যে যদি কোনো কারেন্ট সোর্স থাকে, তখন সেটাকে বলি আমরা সুপার মেশ। তো সুপার মেশ, ফর সুপার মেশ তো সুপার মেশে কারেন্টটা আমরা কীভাবে বের করবো, এখানে আমরা একটা কেসিএল অ্যাপ্লাই করব। তো কেসিএল অ্যাপ্লাই করে আমরা কী দেখতে পাচ্ছি, একটা কারেন্ট এদিকে এন্টার করতেছে এবং দুটো বের হয়ে যাচ্ছে। তো এটাকে মনে করলাম আমরা I2, এটা হচ্ছে আমাদের I1, এবং বের হচ্ছে কত, 0.5 I1। তো এখানে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করে আমরা দেখতে পাচ্ছি I1 এন্টার করতেছে এবং বের হয়ে যাচ্ছে I2 প্লাস 0.5 I1। এই ওয়ানটাকে আমরা ডান পাশে নিয়ে যাবো, তাহলে কী হবে, I2 প্লাস 0.5 I1 মাইনাস I1 ইকুয়াল 0। তার মানে এটা সমাধান করলে আমাদের মান আসবে মাইনাস 0.5 I1 প্লাস I2 ইকুয়াল 0। এটা আমাদের 1 নম্বর সমীকরণ। এখন আমরা এই সম্পূর্ণ সার্কিটে একটা কেবিএল অ্যাপ্লাই করব। সার্কিটে আমরা এই মাইনাস থেকে যাত্রা শুরু করলাম, -1 প্লাস 40, এটা ছিল আমার I2 কারেন্ট, 4 I2। এখানে আসলাম, এখানে আসার পর আমাদের আসবে প্লাস 10 I1 ইকুয়াল 0। তার মানে এখান থেকে আমাদের আসবে 10 I1 প্লাস 40 I2 ইকুয়াল 1। তো এটা ছিল আমাদের 2 নং সমীকরণ। তো এখন আমরা 1 নং এবং 2 নং সমীকরণ সমাধান করে নেব। দেখেন 1 নম্বর এবং 2 নং সমীকরণ সমাধান করে আমাদের মান আসবে I1 ইকুয়াল 1/30 এবং I2 ইকুয়াল 1/60 অ্যাম্পিয়ার। তো আমাদের তো লাগবে I1 এর মান। তো
আমাদের মূল টার্গেট হচ্ছে এখান থেকে আর থেভেনিনটা বের করা। তো আর থেভেনিন ইকুয়াল কী জানি আমরা, আর থেভেনিন ইকুয়াল ভি বাই আই1। তো ভি 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 হচ্ছে আমাদের কত ছিল, আমরা 1 ভোল্ট রিপ্লেস করছিলাম ইন্ডাক্টর পরিবর্তে, 1 ডিভাইডেড বাই আই1 এর মান আমরা বের করেছি 1/30। তো এটা সমাধান করে আমাদের মান আসবে 30 ওহম। তো এখন সহজে আমরা এটার মান বের করতে পারবো। তো এল ইন্ডাক্টর মান কত ছিল আমাদের 6 ডিভাইডেড বাই আর থেভেনিন মান বের করেছি আমরা 30, তখন আমরা এখানে লিখতে পারি 0.2। তো এটা সমাধান করে নিব, 1 ডিভাইডেড বাই 0.2 করলে আমাদের আছে 5, তার মানে 6 e⁻⁻5t অ্যাম্পিয়ার। তো এটি ছিল আমাদের আজকের সমাধান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।